আওয়ামী লীগের শাসনামলে গুমের ২ মামলার মানবতাবিরোধী অপরাধে ১৩ সেনা কর্মকর্তাকে কিছুক্ষণ পর ট্রাইব্যুনালে হাজির করা হবে। গুমের মামলা দুটি হল টিএফআই এবং জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে নির্যাতন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ২ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এই মামলা ঘিরে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই কড়া নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর দেখা যায়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, যেমনটা বলছিলাম, ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্তারিত এই বিষয়টা একটু জানাবেন। আর ১৩ সেনা কর্মকর্তাদের কখন হাজির করা হবে, হয়েছে কিনা? ধন্যবাদ ফয়সাল। এই মুহূর্তে কিন্তু যে ১৩ সেনা কর্মকর্তাকে এখানে হাজির করার কথা ছিল, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল, তাদেরকে কিন্তু প্রধান ফটক দিয়ে বাংলাদেশ জেলের একটি বিশেষ ভ্যানে তাদের করে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছেন, সকাল থেকেই কিন্তু বিজিবি, সেনা সদস্য, একই সাথে র্যাব, পুলিশ নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এবং প্রধান ফটক থেকে, অর্থাৎ ট্রাইব্যুনালের প্রধান ফটক থেকেই কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী কিন্তু বজায় রাখা হয়েছে। একই সাথে আরেকটি কথা বলতে চাই, আজকে কিন্তু এই যে ১৩ সেনা কর্মকর্তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ শেখ হাসিনার আমলে যে মানবতা বিরোধী অপরাধ, গুম, নির্যাতন, এই মামলাগুলোর কিন্তু আজকে শুনানি রয়েছে। এর আগে ২২ অক্টোবর এই শুনানি হয়েছিল এবং তারপরে কিন্তু অন্যান্য যারা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দুইটি পত্রিকায়, বাংলা এবং ইংরেজি দুই ভার্সনের দুইটি পত্রিকায়, জাতীয় পত্রিকায় কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিজ্ঞাপন দেওয়া হয়। একই সাথে আজকে কিন্তু চাংখারপুলের হত্যা মামলা, একই সাথে রংপুরের আবু সাইদের হত্যা মামলারও কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। একই সাথে আমি দেখাতে চাই, এখন কিন্তু এই যে বাংলাদেশ জেলের বিশেষ প্রিজন ভ্যানে করে কিন্তু তাদেরকে ভেতরে নিয়ে আসা হচ্ছে এবং এখানে কিন্তু পুলিশি বাহিনীর নিরাপত্তা বেশ জোরদার রাখা হয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং দেখাতে চাই দর্শকদেরকে যে বেশ কড়াকড়ি নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করানো হচ্ছে। যে বিষয়টি বলছিলাম, আসলে জুলাই আগস্টের যে বিষয়টি, সেটি কিন্তু তার পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে নির্যাতন, গুম এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। একই সাথে তাদেরকে যখন জেল হেফাজতে রাখার নির্দেশনা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঠিক তখনই তাদেরকে বাংলাদেশ সেনানিবাসের এক বিশেষ কারাগারে তাদেরকে রাখা হয়েছিল এবং বর্তমানে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসার জন্য বেশ নিরাপত্তার যে বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটক থেকে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। সেখানে রয়েছেন সেনা সদস্যরা, একই সাথে বিজিবি সদস্যরা, র্যাব, পুলিশ, এরকম অনেক কিছুই আমরা লক্ষ্য করেছি। নিরাপত্তার বিষয় থেকে শুরু করে এইখানে তাদেরকে নিয়ে আসার জন্য বেশ সজাগ রয়েছেন প্রশাসন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের